আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বা'দ। কাছে কিংবা দূরে, বিশ্ব জুড়ে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে সাদর অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের নির্ধারিত বিষয়ে আজকের এই লাইভ প্রোগ্রামটি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আগে জেনেছেন যে আজ আমরা কথা বলবো বাংলাদেশের বর্তমানে সবচেয়ে আলোচিত একটি বিষয় নিয়ে, তা হচ্ছে যে ইত্তিহাদ মাল ইখতিলাফ। এই বিষয়টির ব্যাপারে আমরা একটি নির্মোহ পর্যালোচনা করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কিছু বলবার, আপনাদেরকে বিষয়গুলো উপলব্ধি করবার, যা বলবো এবং যা উপলব্ধি করব, আমরা যেন কোনো দিকে ঝুঁকে না পড়ি, প্রকৃত বিষয়টি যেন আমরা উপলব্ধি করতে পারি, হৃদয়ঙ্গম করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে সারসিনা দরবার শরীফের মরহুমে আউয়াল আল্লামা শাহ সুফি নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহির একজন বিশিষ্ট খলিফা আল্লামা আজিজুর রহমান কায়েদ শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি, যিনি মরহুমে আউয়ালের কাছে যেমন বাইআত নিয়েছেন, মরহুমে সানি আল্লামা শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি তার কাছেও বাইআত নিয়েছিলেন, এবং মরহুমে সালেস সদ্য মরহুম বাহরে শরিয়াত সারসিনা শরীফের শাহ সুফি মোহাম্মদ মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির কাছেও যিনি প্রথম তাজদিদি বাইআত গ্রহণ করেছিলেন, এবং যিনি বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ, একটি অরাজনৈতিক সংগঠন সারসিনা দরবার শরীফের, এই সংগঠনের যিনি আজীবন যিনি সেক্রেটারি দায়িত্ব পালন করেছিলেন, সেই আল্লামা আজিজুর রহমান কায়েদ শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি, তিনি একটি ঐক্যের কথা বলতে গিয়ে তিনি এমনি স্বাভাবিক একটি কথা বলেছিলেন যে আমরা ইত্তিহাদ মাল ইখতিলাফ। তার মূলত বক্তব্যটি ছিল যে আমাদের মধ্যে তো অনেক ইখতিলাফুল ফুরুই, অনেক শাখা প্রশাখাগত অনেক মতভেদ এটি আছে, থাকবে। তা আমরা এগুলোকে রেখেই আমরা ইস্যু ভিত্তিক ঐক্যের জন্যই, মূলত তিনি বাংলা ভাষায় একটা কথা বলেছিলেন। এই কথাটাকে পরবর্তীতে আরবিতে একটা বলেছেন যে ইত্তিহাদ মাল ইখতিলাফ। যদিও এই কথাটি কোনো টার্মোলজি নয় বা কোনো পরিভাষা নয়, এটি জাস্ট একটা আরবি একটা কথা। তা আমরা বলবো এই যে একটি টার্মোলজি বলি বা এটি পরিভাষা আমরা এখন বানিয়ে নিয়েছি যে ইত্তিহাদ মাল ইখতিলাফ, এটি এই ধরনের বক্তব্য আমরা না কোনো সাহবায়ে কেরামদের পক্ষ থেকে, না তাবিন এজামের পক্ষ থেকে, তাবাউত তাবিন যারা তাদের পক্ষ থেকে, না চার মাযহাবের ইমাম বা ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, সিয়াসত তার ইমাম সহ যুগ পরম্পরায় যত মুস্তাহিদ ওলামায়ে কেরাম এসেছেন, আমরা এই ধরনের টার্মোলজি আমরা অনেক চেষ্টা করেছি আমাদের সাধ্যানুযায়ী, আমরা যতটুকু আমরা পেরেছি আমরা চেষ্টা করেছি যে ইত্তিহাদ মাল ইখতিলাফ এরকম কোনো নজির, এরকম কোনো উপমা এটি আছে কিনা আসলে আমরা তেমন খুঁজে পাই নাই। বরং আমরা মনে করি এটি একটি নব উদ্ভাবিত একটি বিষয়। এটি আমরা এই বিষয়টি যদি আমরা মেনে নিই তাহলে আমাদের কি প্রবলেম হবে, বা এই বিষয়টিকে যদি আমরা মেনে নিই তাহলে আমাদের সমস্যাটা কোথায়। আমরা এই বিষয়টি নিয়ে আজকে পর্যালোচনা করব। আমরা কাউকে কটাক্ষ করা উদ্দেশ্য আমাদের নয়, বরং আমরা সত্য বিষয়টি জানব। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সকলে অবগত আছেন যে ইত্তিহাদ, এটি আসলে ইত্তিহাদ শব্দের অর্থ হলো ইজতিমাউল আশিয়া, কয়েকটি বস্তুকে একত্রিত করা, ইত্তিফাক ঐকমত পোষণ করা, আও ইমতিজাজুহা ফি ওয়াহদাতিন লা তাতাজাজ্জা, অনেকগুলো বিষয়কে এমনভাবে একত্রিত করা যেন এটি কখনো জুজ না হয়, এটাকে যেন বিচ্ছিন্ন না হয়। ইত্তিহাদুর রুহে ওয়াল জাসাদ, যেমন রুহু এবং জাসাদ, দেহের মধ্যে রুহুটা যেমন মিলে থাকে, ঠিক তেমনিভাবে ইত্তিহাদ মানে সকলে মিলেমিশে কাজ করা। তো সেখানে ইত্তিহাদ থাকবে, আবার সাথে সাথে
ইখতিলাফও থাকবে। এটির অর্থ কি? আমরা যদি দেখি যে আমরা কেউ এই ইত্তেহাদ মাল ইখতিলাফ যদি অর্থ এই হয় যে আমরা কারো বিরুদ্ধে কোনো কথা বলবো না, বরং সকলে মিলেমিশে থাকবো, এটি কিন্তু আসলে অসম্ভব। এই ধরনের টার্মোলজি আমরা যদি দেখি যে ইত্তিহাদ মাল ইখতিলাফ, আমরা কারো বিরুদ্ধে কোনো কথা বলবো না, বরং সকলেই আমরা মিলেমিশে থাকবো, এই ধরনের টার্মোলজি ব্যবহার করা বা এই অর্থে ইত্তিহাদ মাল ইখতিলাফ, এটি আসলে ইম্পসিবল, এটি মাহাল, এটা অসম্ভব। কারণ এর মধ্যে যতগুলো প্রবলেম হয় তার মধ্যে যারা ফলোয়ার্স থাকে তারা মনে করবে যে অন্যান্য দলের সাথে দল করতে এতে কোনো প্রবলেম হয় না, যেহেতু আমাদের বড়রা আগের সাথে মিলেমিশে চলে, তাদের আমরা বিরোধিতা কেন করব। এতে আমরা দেখি যে বাতিল ফেরকা এবং তাদের বাতিল মতের একটা নীরব সমর্থন কিন্তু হয়ে যায়, এবং তাদেরকে একটি প্রচার প্রসার একটা সুযোগ সৃষ্টি করে দেওয়া হয় যে না, ইত্তিহাদ মাল ইখতিলাফ মানে কারো বিরুদ্ধে আমরা কথা বলবো না, বরং আমরা মিলেমিশেই থাকবো। তো এটা আসলে অসম্ভব, এটা ইম্পসিবল। কিন্তু যদি এর অর্থ এই হয় যে আমরা ইসলামের স্বার্থে, মুসলমানদের স্বার্থে আমরা কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যদি কেউ কখনো কলম ধরে, ইসলাম বিরোধীদের ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ হব, আকীদাগত মতভেদ সহ নয়, বরং ফুরুই বা ফিকহি মাসলা মাসাইলের মতভেদ সহ আমরা একটি ঐক্য করতে চাই, একমত পোষণ করতে চাই, তাহলে এটা পসিবল, এটা সম্ভব। বরং কখনো কখনো এটি জরুরি হয়ে যায়, যেমনটি আমরা এর আগেও দেখেছি। আর এটাকেই মূলত সারসিনা শরীফের মরহুমে আউয়াল, মরহুমে সানি, মরহুমে সালেস এবং বর্তমান শাহ সুফি আবু নসর মোহাম্মদ নেসার উদ্দিন আহমদ হুসাইন মদ্দুজুল্লুহুল আলী হুজুর, কিন্তু বর্তমান পীর সাহেব হুজুর, তিনি কিন্তু এই কথাটি বলেছেন যে আমরা ইস্যু ভিত্তিক আমরা ঐক্য চাই। তো এই যে ইস্যু ভিত্তিক ঐক্যটা, এটাই কিন্তু আমাদের টার্গেট। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে এই পৃথিবীতে যারা আহলে হক ওলামায়ে কেরাম আছে এবং মাশায়েখে এজাম যারা আছে, এদের মধ্যে যে মতানৈক্যপূর্ণ যে মাসআলা, এই মাসআলাগুলোর মধ্যে শাখাগত মতানৈক্যের যে দর্শনটি আমরা দেখতে পাই, তা আমরা সহজে বুঝতে পারি, সহজে আমরা এভাবে বলতে পারি যে আল ইত্তিহাদ মাল ইখতিলাফিল ফুরুই, শাখাগত মাসআলায় মতানৈক্য থাকা সত্ত্বেও ঐক্যবদ্ধ হওয়া, এর একটা বাস্তব একটা রূপ। এই নীতির সৌন্দর্য এবং মাধুর্য সেই সাহাবা ইকরামের যুগ থেকে উম্মতের মধ্যে প্রায় ১৫০০ বছর ধরে এটা কিন্তু সুন্দর আমরা এটা দেখতে পেয়েছি। এটি খুব সুশোভিত ছিল। এই জন্য আমরা মনে করতে পারি যে বৈচিত্র্যের মাঝে ঐক্যের সুর, যেমনটি অনেকে এভাবে বলেছেন, যার নজির আর কোথাও আমরা দেখতে পাই না। যখন থেকে মুসলমানদের মধ্যে বংশ, গোষ্ঠী প্রীতি, তাআসসুবিয়াত, তাফাররুদাত, ইফরাত, তাফরিদ, এগুলো যখন শুরু হয়েছে এবং পূর্বসূরিদের তাদের কোনো রায়কে, কোনো মতামতকে যখন রেসপেক্ট করা হয় না, সম্মানের চোখে না দেখে, তাদের বক্তব্যকে নফসের চাহিদা মতো আমরা যদি অপব্যাখ্যা বা অস্বীকার করি, তাহলে সেই সকল পূর্বসূরিদেরকে প্রকারান্তরে বেদাতি সাব্যস্ত করারই কিন্তু মূলত একটি চেষ্টা করা হচ্ছে। তখন থেকে মুসলিম উম্মাহ দুর্বল থেকে দুর্বল হতে শুরু করছে। তো মতানৈক্য থাকা সত্ত্বেও ঐক্যবদ্ধ হওয়া বা আল ইত্তিহাদ মাল ইখতিলাফ, এই দর্শন স্বীকার করে নিলে পরে যেগুলো প্রবলেম হয় তা হচ্ছে যে আমরা দেখতে পাই এইরকম বিষয়গুলো যদি আমরা দেখি, তাহলে আমরা এই দর্শনটিকে যদি আমরা স্বীকার করে নিই যে হক এবং বাতিল, তাহলে আর কোনো পার্থক্য থাকে না। হক এবং বাতিল এটা সেম টু সেম হয়ে যায়। বাতিলদের মজলিসে হকপন্থী যারা আছেন আহলে হক, তাদের উপস্থিতি এটা আবশ্যক হয়ে পড়ে, এবং যে কোনো জাতীয় মজলিসের জন্য যখন আহ্বান করা হবে, তখন সেখানে বাতিল কথাবার্তা হলেও তার প্রতিবাদ করার যে একটা পরিবেশ, সেই পরিবেশটা কিন্তু আর থাকবে না। সেখানে প্রতিবাদের দ্বারটি এটি একেবারে রুদ্ধ হয়ে যাবে। ফলে বাতিলরা মাথাচাড়া দিয়ে উঠবে এবং বাতিলদের প্রচার এবং প্রসার কিন্তু ঘটতে থাকবে। তাদের যখন কেউ ইত্তেহাদের ডাক দিবে যে আসুন আমরা ইত্তেহাদ করি, তখন তাদের টার্গেট থাকে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ওলামায়ে কেরাম, মাশায়েখে এজাম যেন তাদের বাতিল আকীদা সমূহ আম বা সাধারণ মুসলমানদের সামনে যেন এগুলো নিয়ে যেন কেউ কোনো কথা না বলে। এভাবে ইত্তেহাদের নামে তারা বাতিলের সাথে একাকার হয়ে যায়, অথবা ওলামায়ে কেরাম যখন তাদের বিরুদ্ধে অন্ততপক্ষে চুপ থাকে, এতটুকুন কিন্তু তারা সাপোর্ট নেওয়ার জন্য এটা করে। তবে মনে রাখবেন,
যারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাসুম মনে করেন না, সাহাবা ইকরামদেরকে সত্যের মাপকাঠি মনে করেন না, তাদের সাথে মূলত হালুয়া রুটিতে ভাগ নেওয়ার জন্য যদি সুবিধাবাদী এরকম ইত্তিহাদ মাল ইখতিলাফ এই চিন্তা যদি কেউ করেন, তাহলে এটি হবে তার জন্য একটি আসলে খুবই দুঃখজনক কথা। আমরা দেখতে পাচ্ছি যে এই যে ইত্তিহাদ মাল ইখতিলাফ, এই কাজে মূলত তারাই তাদের সৃষ্ট কিছু ইস্যু বা বিশ্বমণ্ডলে কাফির মুশরিকদের দ্বারা মুসলমানদের বিরুদ্ধে সৃষ্ট কিছু ইস্যু কাজে লাগিয়ে মূলত এটা সামনে তারা আগাচ্ছে। অথচ আহলে সুন্নাহ ওয়াল জামাতের সকল হক সিলসিলা এবং মাশরাব যদি নিজেদের মধ্যকার ফুরুই ইখতিলাফ বা শাখাগত মতভেদকে ফুরুই মনে করে একসাথে ময়দানে দিনের দাওয়াতি কাজ করতেন, তাহলে বাতিলরা কোনো ইস্যুকে কাজে লাগিয়ে ময়দানে দাপিয়ে বেড়াতে পারতো না। আমি মনে করি যে এইরকম কঠিন সময়ে সিরাতে মুস্তাকিমের উপর সুদৃঢ় মজবুত থেকে ইস্তেকামাত থেকে ঈমান আকীদা রক্ষা করা কেবল তাদের পক্ষেই সম্ভব যাদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন বসিরত দান করেছেন, দূরদৃষ্টি নূর দ্বারা যারা দেখতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিন্তু সেভ করেন। তা আমরা যদি এমনটি মনে করি যে আসলে আমরা ইত্তিহাদ মাল ইখতিলাফ, যার যার ইখতিলাফগুলো আছে থাকবে, তবে যখন কোনো একটি ইস্যু আসবে সেই ইস্যুকে কেন্দ্র করে আমরা কিন্তু ইত্তেহাদ হব, ঐক্যমত পোষণ করব। এখন অনেকে প্রশ্ন করেন যে কালিমা গো মুসলমান এক হও, সারসিনা শরীফ হযরত পীর সাহেব হুজুর কেবলা যেই ঐক্যের ডাক দিয়েছিলেন, এটিও মূলত কিন্তু একটি ইস্যু ভিত্তিক ঐক্য ছিল। যারা যেখানে আছেন সেখানে থাকবেন, ইসলামকে রক্ষার জন্য, মুসলিমদের ইতিহাস ঐতিহ্য তাদের স্বকীয়তা রক্ষার জন্য, কাফিরদের বিরুদ্ধে, তারপরে যারা মুসলমানদের বিরুদ্ধে হামলা করছে বা মুসলমানদের বিরুদ্ধে যারা প্রোপাগান্ডা চালাচ্ছে তাদের বিরুদ্ধে এবং ব্রিটিশদের বিরুদ্ধে, সেখানে মূলত সারসিনা পীর সাহেব হুজুরের মরহুমে সানি তাদের মূলত টার্গেট ছিল এটাই যে আমরা যার যার জায়গায় আমাদের ইখতিলাফগুলো থাকবে ইস্যুকে কেন্দ্র করে, যে কোনো একটি বিষয়কে কেন্দ্র করে। এর আগে আমরা দেখেছি পর্দা বিরোধী যখন কথা হয়েছে, যে পর্দার বিরুদ্ধে যখন কথা বলেছে, তাসলিমা নাসরিন যখন মুসলমানদের বিরুদ্ধে যখন বিষোদ্গার করেছেন, কোরআনের বিরুদ্ধে যখন বিষোদ্গার করেছে, ঠিক তখনই কিন্তু আমরা সবাই কিন্তু ঐক্যবদ্ধ হয়ে কিন্তু সেই কাজটি করেছি। আমরা কিন্তু ঝাঁপে পড়েছিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন শাম বাসিল সহ অনেকেই যখন কথা বলেছে, তখন কিন্তু সারসিনার পীর সাহেব হুজুর সহ সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে কিন্তু আমরা কাজ করেছি। আমাদের ৩৬শে জুলাই সেখানেও কিন্তু বাংলাদেশের জালেমদের, ফ্যাসিস্টদেরকে বিদায় করার ক্ষেত্রেও আমরা কিন্তু সবাই ঐক্যবদ্ধ হয়ে কিন্তু কাজ করেছি। তাহলে এইভাবে যদি আমরা এই বিষয়কে কেন্দ্র করে যে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা, তো এই আয়াতকে কেন্দ্র করে যে আমাদের কালেমা এক, আমাদের নামাজ এক, আমাদের রোজা এক, তারপরে আমাদের কাবা এক, আমাদের নবী এক, এই বিষয়গুলোকে কেন্দ্র করে আমরা কমপক্ষে ইস্যু ভিত্তিক যে কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে আমরা মুসলমান, কালেমাগো মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করব। তো মূলত কায়েদ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই সেটি কিন্তু বুঝাতে চেয়েছেন। বিশেষ করে কায়েদ সাহেব হুজুরের যুগে আমরাও তো কায়েদ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইকে দেখেছি বা তার সোহবতে আমরা ছিলাম, এবং বিশেষ করে আমাদের আকাবির মুরব্বী যারা, তারা কিন্তু আরো বেশি সময় দিয়েছিলেন। বিশেষ করে আমাদের দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর আল্লামা আবুল খায়ের মোহাম্মদ আবু বকর সিদ্দিক মুদজিলুল আলী, তিনিও জিজ্ঞেস করেছিলেন হুজুরকে এই বিষয়ে। তারা কিন্তু বলেছিলেন, তারা কিন্তু এই ইস্যু ভিত্তিক ঐক্যের কথাই কিন্তু বলেছেন, যেটা আমাদেরকে হুজুর বলেছেন। তারা কিন্তু এই বিষয়টি চেয়েছিলেন, কিন্তু এইটাকে অনেকেই একটু ভিন্ন খাতে প্রতিহত করে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য অনেকেই উঠে পড়ে লেগেছেন। মূলত তাদের টার্গেট হলো হালুয়া রুটি ভক্ষণ করা। যারা নিজের বাবার ইত্তেহাদ, বাবার সাথে যারা ইত্তেহাদ করতে পারে নাই, যার বাবা দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহর সেক্রেটারি ছিলেন, সেই সেক্রেটারি থাকা সত্ত্বেও এই সংগঠনটিকে জেন্দা না করে বরং জমিয়তুল মুসলিহিন নামে ঐক্যের সবচেয়ে বড় বাধা যে নতুন কোন একটি সংগঠন করা। একজনকে জিজ্ঞেস করে সবচেয়ে বাধা কোনটি, ঐক্যের ক্ষেত্রে সবচেয়ে বাধা কোনটি, তখন বলেছিলেন যে নতুন নতুন এরকম সংগঠন করা। একটি সংগঠন হয়ে মনে করতে হবে যে সেখানে একটা ঐক্যের জন্য কিন্তু ফাটল ধরবে। আর এমনি তো আছেই ইয়াবিদিনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া, অনেকে তার দিনকে বিক্রি করে দুনিয়াকে পাওয়ার জন্য। দুনিয়াকে পাওয়ার জন্য যারা দিনকে বিক্রি করে, এরা এ ধরনের কথা বলতে পারে। মূলত তাদের টার্গেট হলো অনেকের ভোট ব্যাংকটাকে চাঙ্গা করা। এই উদ্দেশ্য যদি হয়, হালুয়া রুটির উদ্দেশ্য যদি হয়, চেয়ার দখলের উদ্দেশ্য যদি হয়, তারা এই ধরনের স্লোগান দিতে পারে ইত্তিহাদ মাল ইখতিলাফ। এবং এটার উদ্দেশ্য যদি এই হয়, তা আপনার যদি ইত্তিহাদ করার প্রয়োজনই হয়, তাহলে ইত্তিহাদ
যদি প্রয়োজনে হয় তাহলে সারসিনা পীরের সাথে তো সবচেয়ে বেশি ইত্তেহাদ করার দরকার ছিল। যারা সারসিনা হযরত পীর সাহেব হুজুর কেবলার সাথে ইত্তেহাদ করতে পারে না, তারা কাদের সাথে ইত্তেহাদ করবেন? তাদের টার্গেটটা কি? তাদের টার্গেট যদি সমাজের মধ্যে মূল ঐক্যবদ্ধ হওয়া, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, এই যদি টার্গেট হয় তাহলে তো সারসিনা পীর সাহেব হুজুরের সাথে ঐক্যবদ্ধ হওয়া। কারণ মনে রাখতে হবে, আমি পীর মানলাম, পীরের হুকুম মানবো না, এটা কখনো হয় না। বরং পীরকে উপেক্ষা করে পীরের বিরুদ্ধে সমালোচনা করে তানকিদ করা, এটি কখনো কোনো মুরিদের কাজ নয়। হ্যাঁ, পীর যদি অবশ্যই যদি শরীয়ত বিরোধী কোনো কিছু করে তাহলে সেটি ভিন্ন কথা, কিন্তু আল্লাহর মেহেরবানি সারসিনা দরবার কখনো আমাদেরকে শরিয়া বিরোধী কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কখনোই বলে নাই, কখনো বলবেও না। সারসিনা দরবার এটি দারুস সুন্নাত, বাতিলের বিরুদ্ধে তারা সবসময় সোচ্চার, বেদাতের বিরুদ্ধে সবসময় সোচ্চার। সারসিনা দরবারে কোনো বেদাতের কোনো আখড়া নেই। হ্যাঁ, অনেকেই বলতে পারেন যে সারসিনা দরবার তিনি মনে হয় মুরিদ ছুটে যাওয়ার ভয়ে এরকম ঐক্যের কথা বলেন না। নো, সারসিনার পীর যদি মুরিদ লোভী পীর হতেন তবে তো সারসিনা দরবার সাথে রিলেটেড ছিল কিছুদিন আগে বরগুনার একটি দরবার, নাঙ্গলকোটের একটি দরবার, এরকম সে ঝালকাঠির নেসারাবাদের সেই দরবারটির যার কথা বলেন আপনারা, তাহলে তো তাদেরকে কমপক্ষে অনেক বুঝা সুজা রাখার চেষ্টা করতেন। কিন্তু না, সারসিনার মরহুমে আউয়াল, সানি, সালেস এবং বর্তমান সারসিনা শরীফে হযরত পীর সাহেব হুজুর কেবলা এরা কখনো মুরিদ লোভী নয়। পীরকে পাওয়ার জন্য মুরিদ হওয়াকে তারা সবসময় বলেন, পীরকে পাওয়ার জন্য মুরিদ হওয়া এটা হারাম, একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য মুরিদ হতে হবে। ঠিক তেমনি ভাবে পীরের জন্য মুরিদ তদ্রুপ পীরের জন্য মুরিদ পাওয়ার আশায় বায়াত করানো কিন্তু এটা হারাম। পীর যদি এই মনে করে যে মুরিদকে আমার পক্ষে আসবে এই উদ্দেশ্যে তারা কখনো করান না। এটা সারসিনার পীরে মরহুম যেমন বলেছিলেন, বর্তমান হুজুর ব্যর্থ কণ্ঠে তিনি মাহফিলেগুলো বারবার বলে দিয়েছেন, তার মুরিদানদেরকে সতর্ক করে দিয়েছেন। এরপরও সারসিনার পীরকে মুরিদলোভী বলাটা এটা সম্পূর্ণ মূলত একটি বিষোদ্গার করা এবং মূলত অনৈক্যের বিষ বাষ্প ছড়িয়ে দেওয়া ছাড়া আর কিছুই নয়। এটি নতুন কোনো এজেন্ডা নয়, এজেন্ডা শুরু হয়েছে মূলত আরো অনেক আগ থেকে। সারসিনা দরবারকে যারা দরবার থেকে অনেক কিছু দরবারকে পরিচয় দিয়ে যারা মাঠে ময়দানে কাজ করেন, দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইকে ফেস করেন, অথচ দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইয়ের নাম বিক্রি করে যারা খান, দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইকে সামনে রেখে যারা কাজ করেন, আল্লামা নসরুদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাই, তা আমি তাকে মানলেন, তার যে আওলাদ, তার সন্তান শাহসুবি আবু জাফর মোহাম্মদ রহমাতুল্লাহকে উপেক্ষা করলেন, তার সন্তান শাহসুবি মহিবুল্লাহ রহমাতুল্লাহকে উপেক্ষা করেন, এবং তারই যোগ্য উত্তরসূরি বর্তমান হুজুর কেবলাকে আপনি শাহ মোহাম্মদ হুসাইন হুজুর, তাকে আপনি উপেক্ষা করলেন, আর আপনি নিজেদেরকে মনে করবেন আপনি খুব বেশি হক্কানিয়াতের দাবিদার। এটি কখনো শোভনীয় নয়। এরপর এমনও আছে যাদের আমরা দেখি, তো এমনও আছে যাদের নিজেরাই মারেফতের কোনো খবর নেই, নিজেদের কোনো তরিকা তাসাউফের কোনো খবর নেই, কিন্তু পীর দাবি করেন, মুরিদ করান, বায়াত করান, শুধু ঐক্য ঐক্য বলে মুখ দিয়ে একেবারে ফেনা তুলেন। আপনারা ঐক্য করলে যদি পীর দাবি করা বৈধ হতো তাহলে তো মুরিদের চেয়ে পীর বেশি থাকা আবশ্যক হয়ে পড়তো। এটি মনে রাখতে হবে, শুধু দাবি করলে হবে না। আমাদের একটি কথা মনে রাখতে হবে, স্বাভাবিক অবস্থায় আকীদার সূক্ষ্ম মাসআলা নিয়ে ততক্ষণ পর্যন্ত চুপ থাকা হবে যতক্ষণ কেউ তার ভ্রান্ত আকীদার প্রচার না করবে এবং সঠিক আকীদার বিরোধিতা না করবে। কেউ ভুল আকীদা প্রচার করলে খণ্ডন শুরু করা এটা আমাদের জন্য আবশ্যক হবে। তো মনে রাখবেন, আমরা ঐক্যের কথা বলি, ঐক্যের কথা বলবো আমরা ঠিকই। সারসিনা দরবার সবসময় ঐক্যের পক্ষে। এই বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম হোক, সারসিনার পীরে মরহুমরা সবসময় তারা চেষ্টা করেছেন। তবে মানহাজ তরিকা সিস্টেম অন্যভাবে হতে পারে, কারণ বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ এটা সবসময় খিলাফত আলা মিনহাজে নবুয়ত, ইসলাহে নফস, ইসলাহে কওম, ইসলাহে হুকুমত, এই তরিকাকে, এই মানহাজকে সামনে রেখে তারা কাজ করেন। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এভাবে তারা কাজ করেন। অন্যজন অন্য সিস্টেমে, কেউ গণতন্ত্রের মাধ্যমে করেন। তো এই দৃষ্টিকোণ থেকে হয়তোবা একজনের মানহাজের সাথে আরেকজনের মানহাজের একমত নাও হতে পারে, কিন্তু সারসিনার দরবার, বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ সবসময় তারা ঐক্যবদ্ধ হয়ে ইস্যুভিত্তিক ঐক্যকে সামনে রেখে তারা ঐক্যবদ্ধ হতে চান এবং দেশে ইসলামী হুকুমত কায়েম হোক এটা চান। আর সারসিনা দরবারটি এমন একটি দরবার, এই দরবারে সবাই আসবে, বিভিন্ন দলের মতের মানুষগুলো এখানে আসবেন, এখানে দোয়া নিবেন তারা। তবে হ্যাঁ, যারা দোয়া নিতে এসেছেন পীরে মরহুমরা, তারা কিন্তু তাদেরকে এমন তালিম দিয়ে দিয়েছেন। আজকে সারসিনা দরবার যেখানে 6,500 প্রায় মাদ্রাসা, আলিয়া এবং দিনিয়া মাদ্রাসা তো রয়েছে, সাথে সাথে সারসিনা দরবারের খানকাগুলো যেভাবে কাজ করে যাচ্ছেন এবং সারসিনা দরবারের যে অবদান, এটিকে কখনো আপনি ভুলতে পারবেন না। সুতরাং সারসিনা দরবারের যে খেদমতটি, এই খেদমতটিকে কখনো আপনি তুচ্ছ করে দেখার কোনো সুযোগ নেই। তা আপনি কটাক্ষ করে বলবেন যে না, যখন এই সমস্ত পীরদের জন্মই হয় নাই তখন, বা এইরকম কটাক্ষ করে আরেকজনকে বলা
আমি মনে করি একজন সভ্য শাসিত মানুষের জন্য, একজন সুস্থ মস্তিষ্কের জন্য, যার আকলে সালিম রয়েছে, তার পীরের সন্তানদেরকে যেভাবে তাজিম তাকরিম করা দরকার, সেই তাজিম তাকরিম কেমন যেন আমাদের থেকে উঠে যাচ্ছে। একজন পীর হবেন তিনি যাকে দেখলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মনে পড়ে, যিনি বিনয়ী হবেন। পীরের প্রতি যেমন শ্রদ্ধাবোধ থাকবে, পীরের আওলাদদের প্রতি ওইরকম শ্রদ্ধাবোধ থাকবে। যারা সারসিনার পীরের সাথে ঐক্যবদ্ধ হতে পারে না, সারসিনা পীরের সাথে ইত্তেহাদ করতে পারে না, তারা আর অন্য কার সাথে ইত্তেহাদ করবেন? যদিও অনেকে ইত্তেহাদের বুলি অনেকে আওরান যে না অনেক কিছু ইত্তেহাদ করবেন, মানে ঐক্যমত পোষণ করবেন, কিন্তু যারা বলেন যে না 100% হয়ে গেছে, কই আমরা তো দেখি না 100% হয়ে গেছে, আমরা তো দেখি না। চট্টগ্রামের যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত আছেন বা আরো যারা রেজমি আছেন, তারা তো যারা আমরা যাদেরকে মনে করি যে যারা সাহাবায়ে কেরামদেরকে সত্যের হক সত্যের মাপকাঠি মনে করেন না, সাহাবায়ে কেরাম যারা তাসাউফকে স্বীকার করে না, যারা নবীদেরকে মাসুম মনে করে, তারা তো কখনো তাদের সাথে ঐক্যবদ্ধ হয় নাই। বা আরো অন্যান্য আমরা তো দেখতে পাচ্ছি দলগুলো ঐক্যবদ্ধ হয় নাই। তো তারা তো তাদের বিষয়গুলো কিন্তু তারা ক্লিয়ার করেছে। যেখানে 100% সব হয়ে গেছে, শুধু গুটি কয়েকটা দরবার এইরকম মনে করে যারা কথা বলেন, মনে রাখবেন আপনারা আরো ব্রড মাইন্ড হন। আমরা ঐক্যবদ্ধ হতে চাই, আমরা কখনো ফিতনা চাই না। আল ফিতনা তো আসাদ্দু মিনাল কাতলি, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করা এটা সমাজের খুনি ব্যক্তির চেয়ে অপরাধী। আমরা কখনো ফিতনার বিষ বাষ্প ছড়িয়ে দিতে চাই না। আমরা বিদআতি নই, আমরা মাজার পূজারী নই। সারসিনা দরবারে মাজার পূজা হয় না, আমরা বিদআতকে কখনো সাপোর্ট করি না। মনে রাখবেন আমাদের যে মানহাজ, দেখেন আপনি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারাও কিন্তু ঐক্যবদ্ধ হয়েছেন। বিশেষ করে শিয়া বলেন, খারেজি বলেন, তাদের মধ্যেও তো কত ইখতিলাফ ছিল না তা নয়, বরং 4টি মাযহাবের মধ্যে কিন্তু ইখতিলাফ ছিল, ফুরুই ইখতিলাফ, শাখাগত কতগুলো ইখতিলাফ ছিল। তারা মুস্তাহিদ ছিলেন, মুস্তাহিদের তাদের খাতা হতে পারে। হ্যাঁ, আমরা বলবো যে কায়েদ শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি যে বক্তব্যটি দিয়েছেন, এটি তার একটা স্বাভাবিক একটি বক্তব্য, এটা কোনো শরীয়তের কোনো পরিভাষাও নয়। হ্যাঁ, কায়েদ শাহ হুজুর একজন মানুষ, যে মানুষ, তারও তো ভুল হতে পারে। আমরা বলবো যে তিনি অনেক, তার চিন্তা চেতনা অনেক বেশি, আমরা মনে করি যে তার ভুল হয় নাই। যদি আমরা এমনটাও মনে করি যে তিনিও তো ভুল করতে পারেন, তারও তো ইজতিহাদি খাতা হতে পারে। হ্যাঁ, তার কোনো ইজতিহাদ যদি কোরআন সুন্নাহর বিপরীত হয়, তাহলে এটা আমরা কখনো মেনে নিব না। কারণ এই ধরনের টার্মোলজি যেটি সাহাবায়ে কেরাম ব্যবহার করে নাই, তাবিন এজম ব্যবহার করে নাই, তাবুত তাবিন ব্যবহার করে নাই, যুগ পরম্পরায় মুস্তাহিদ ওলামায়ে কেরাম ব্যবহার করে নাই, তাহলে কিসের ভিত্তিতে আমরা তার এই উসুলটিকে, তার কিসের ভিত্তিতে আমরা এই মূলনীতিকে আমরা বলবো যে এটি হক? এটি আমরা বলতে পারি না, এটি বলা আমরা বলতে পারছি না। যেই কারণে আমাদের পীর ও মুর্শেদ, তারা আমাদের মরহুমে আউয়াল, সানি, সালেস এবং বর্তমান সারসিনা শরীফ হযরত পীর সাহেব কেবলা, তিনি যে বলেন যে ইস্যু ভিত্তিক ঐক্য চাই আমরা, সেই ইস্যু ভিত্তিক ঐক্যটি মূলত আমরা এটি কামনা করি। আমরা কারো ফেতনায় না জড়িয়ে, বরং আমরা পীর ভাই মুহিব্বিন যারা যেখানে আছে, আমরা এই মাসালাটিকে এভাবেই বুঝবো যে উম্মার প্রয়োজনে কোরআন এবং সুন্নাহকে এস্টাবলিশ করবার জন্য, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদাগুলোকে এস্টাবলিশ করবার জন্য, যখন আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ কেউ করবে, কোরআন সুন্নাহর বিরুদ্ধাচরণ করবে, মুসলিম উম্মার বিরুদ্ধাচরণ করবে, আমরা তখন ইস্যু ভিত্তিক ঐক্য, যে কোনো একটি ইস্যুকে কেন্দ্র করে আমরা সবাই তখন ঝাঁপিয়ে পড়ব, যেভাবে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সঠিক সমঝ দান করুন, আকলে সালিম দান করুন, কারোর প্রতি আমাদের বিদ্বেষ পোষণ নয়, বরং সারসিনা দরবার শরীফ এটি আহলুস সুন্নাহ ওয়াল জামাত, বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ, বাইনাত তাশবিহ ওয়াত তাতিল, বাইনাল আকলি ওয়াল মাহাব্বত, হক পন্থী হিসেবে আমরা সারসিনা দরবার আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক সমঝ দান করুন। এখান থেকে আপনারা কেউ মিস আন্ডারস্ট্যান্ডিং হবেন না। আমরা মূলত জাস্ট এটি একটি পর্যালোচনা করছি। তবে হ্যাঁ, আপনাদের এটিও মনে রাখতে হবে, কার উসিলায় সেন্নি খাইলা মোল্লা চিনলা না। বুঝতে হবে কার উসিলায় সেন্নি খাইলাম, যাদের অস্তিত্ব ছিল একেবারে ইঁদুরের মতো, ইঁদুর থেকে বিড়াল, বিড়াল থেকে কুকুর, কুকুর থেকে শ্রীগাল, শ্রীগাল থেকে আস্তে 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 করে আরো বড়, আরো বড়, আরো বড়, এভাবে দোয়া নিয়ে 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 যখন সিংহ, সিংহ থেকে বাঘ, কিন্তু বাঘ হওয়ার পরে যদি মূল অস্তিত্বকে যদি কেউ খেয়ে ফেলতে চায়, যে আমরা তো অনেক কিছু হয়েছে, তখন কিন্তু যারা এইরকম আশীর্বাদ দিয়ে, দোয়া দিয়ে, যারা আস্তে 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 করে বড় করলেন, আবার তাদেরকে যদি নিঃশেষ করে দিতে চাওয়া হয়, তাহলে মনে রাখবেন আল্লাহর ওলিদের কাছে কিন্তু আরেকটি ফু কিন্তু বাকি রয়েছে। সেই ফুটি যখন দিবে, তখন কিন্তু সেই জায়গা মতো আবার জায়গা মতো পৌঁছে যাবে। আমরা কখনো চাই না এই ফুটি যেন কারো নেওয়ার প্রয়োজন না হয়, কারণ আমরা চাই যে আমরা হক পথে আমরা ঐক্যবদ্ধ হতে চাই, ইস্যুভিত্তিক ঐক্য চাই, যেটা আমাদের পীর মুর্শিদ বলে গেছেন। কারোর প্রতি বিদ্বেষ নয়, কারোর প্রতি হিংসা নয়, বরং ইস্যুভিত্তিক ঐক্য আমরা বিশ্বাস করি। এবং এটি হচ্ছে মূলত যুগ যুগ ধরে ওলামায়ে কেরাম এবং বিশেষ করে মাসলাকে ফুরফুরা এবং ঊর্ধ্বতন আমাদের পীর মাশায়েখ যারা ছিলেন,
এবং আমাদের মরহুমে আউয়াল সানি সালেস এরা কিন্তু এভাবে কিন্তু কাজ করে গেছেন। এবং আমাদের মধ্যে নতুন করে ঐক্য করার তেমন কোনো প্রয়োজন নেই। আপনি ফুরফুরা মাসলাক বলেন, সারসিনা দরবার বলেন, সোনাকান্দা বলেন, আশপাশে আরো যে দরবারগুলো রয়েছে, আমাদের মধ্যে কিন্তু ঐক্য বজায় রয়েছে। ঐক্য কিন্তু আমাদের মধ্যে রয়েছে, আমাদের মধ্যে কোনো কিন্তু অনৈক্য নেই, আমাদের মধ্যে ঐক্য রয়েছে। আমরা কখনো একজন আরেকজনের বিরোধিতা করি না। তবে ইত্তিহাদ মাল ইখতিলাফ, এখানেই হচ্ছে কথা। যারা বলেছেন যে এটি কালেমা গো মুসলমান এক হও, এই কথাটি যারা বলেছেন, হ্যাঁ এটিও ইস্যু ভিত্তিক হতে পারে, অসম্ভব কিছু নয়। এটাই মূলত সারসিনা পীর সাহেব হুজুরের বক্তব্য। আমি মনে করি কায়েদ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি কিন্তু ইস্যু ভিত্তিক ঐক্যের কথাই কিন্তু বলেছেন, যেটি আমরা তার চিঠি থেকে বুঝতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।